দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন বসবাসরত অবৈধ বাংলাদেশিরা। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। বিশেষ করে যাদের নামে ডিপোর্টেশন অর্ডার রয়েছে তারা লোক সমাগমে আসছে না। গ্রেপ্তার আতঙ্কে অনেকে কাজে যোগ দিচ্ছেন না। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ পদক্ষেপের পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির সাবেক সিআইডি কর্মকর্তা মাসুদুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা। নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে রয়েছেন দুশ্চিন্তায়। কারণ ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেয়ার পর নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে অভিযান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অন্তত ২০ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সাদা পোশাকে অভিযান চালানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার বলছেন ভুক্তভোগীরা। তাই উল্লেখযোগ্য হারে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে বাংলাদেশিদের আড্ডা দেওয়ার হার কমে গেছে। এক ধরনের গুজবে ভীতি নিয়ে কাগজপত্রহীন সবাই চলে গেছেন আত্মগোপনে। তবে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির সাবেক সিআইডি কর্মকর্তা মাসুদুর রহমান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বর্তমানে চলমান সংকট নিয়ে কথা বলেন তিনি। চাই না আপনারা ভুল তথ্য দিয়ে আমাদের কমিউনিটির লোকজনকে একটা প্যারেশানির মধ্যে ফেলে দেন। যদিও আপনারা কোনো কারণে কোনো ল এনফোর্সমেন্টের কাছে কখনো কোনো কারণে ধরা পড়ে যান, আমি আপনাদের বলবো সাথে সাথে আপনারা তাদেরকে বলবেন দ্যাট with all the respect, I have an attorney who is representing me. It is a very important line. কেন এটা হলো আপনার কনস্টিটিউশনাল রাইট। এই কথা বলার সাথে সাথে কখনো আপনাকে ইন্টারোগেশনটা করবে না। ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে অবৈধ প্রবেশ বন্ধ করা এবং অপরাধীদের বের করে দেওয়ার কথা বলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।